এক রাসেল ভাইপার না কি নাম? রাসেল বাম্পা ভাইপার না, তুই দিবস বাম্পা কথা বলা খুবই আরে ফোলা গুরুত্বপূর্ণ। রাসেল ভাইপার আমাদের সকলের এখন এই বিষয়ে সজাগ থাকা উচিত। রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ? ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার। রাসেল ভাইপার নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে, জমাট হয়ে যায়। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে। এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা ভেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খইরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। তার মাঝে রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই, মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিনগণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরের কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে, আরে বাতিজার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভালাই গা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো, মুখটা খারাপ করিস না কয়ে দিলাম। রাসেল ভাইপারের ডরে, কারণ রাসেল ভাইপার খুবই মারাত্মক বিষধর সাপ, যেটা রাসেল ভাইপারের ডরে কামড় দিলে আরে বাপ রে বাপ, বাপ রে বাপ। আর কবরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে জমাট হয়ে এই রাসেল ভাইপার বলে, ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, ছড়িয়ে গেছে পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ, সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তারের কাছে যাবে, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে না। এ সুদকরের গোষ্ঠী, তার মাঝে এখন কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, একটু পিছিয়ে যাও, একটু দেখে দাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলা ভূতই মারহাবা জোরে। তখন কবরে সাপ আসেনিও, বাইদ্যাকে ধরতার বনি, উজা ধরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হে সগর মিস আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক, আমিন কোন।